আমার নবী যেই নবীর কারণে আপনারা কোরআন পেলেন, ওই নবী যার পেটে এসেছে রে বাবা, ওই নবীকে যেই জায়গায় আমার আল্লাহ রেখেছে ওই জায়গাটা কত পরিষ্কার হতে পারে। বাবারা, অনেকেই কিন্তু আমার দয়ার নবীজির মা বাবাকে জাহান্নামী বলে না, নাউযুবিল্লাহি মিন জালিক। বাবা, আমি দলিলের দিকে আর যাব না বাবা, এদিকে আমার দলিল দেওয়ার মতন সমর্থন আছে বাবাজি। শোনা গো, হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়েছি, বই এসেছে বাড়িতে, নাতি হবে পুতি হবে রে বেটা। এতদিন তুই বসে থাকতি, আমি কিছুই বলতাম না, তবে বেটা রে, এবার তোমাকে ব্যবসার জন্য বাইরে যেতে হবে, বাণিজ্যের জন্য বিদেশ পাড়ি দিতে হবে। আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলে, আব্বা, একটা খেয়ার ভেঙে দুইটা করি নাই গো আব্বা, আর তুমি যাইতে বলছো বিদেশ দেশে, তবে আব্বা গো আমাকে কত দূরে যেতে হবে গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলে, এ বেটা আব্দুল্লাহ, যতই দূরে যেতে হোক না কেন রে বেটা, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ বলছে, আব্বা গো আমি বিদেশ দেশে চলে যাব গো আব্বা, আমি বাণিজ্যের জন্য চলে যাব গো আব্বা, তবে আমার আমেনার কাছে একটা বার আমি দেখা করে আসি, আমার আমেনাকে একটু সালাম করে আসি। টুক 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 করে আমার মা আমেনার কাছে বাবা চলে গেল। আমেনাকে একটা ডাক দিয়ে বলে, আমেনা, আমেনা গো, আমি বিদেশ দেশ চলে যাব গো আমেনা, আমার দয়ার নবী বাবাজি আমার মা আমেনার পেটে আছে। এমন সুমাতে আব্দুল্লাহ বলছে, আমেনা, আমেনা গো, আমি বিদেশ দেশ চলে যাব গো আমেনা, আমেনা গো, আমি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমেনা, আমেনা গো, তুমি আমাকে মাফ করে দিও। আমেনা বলে, স্বামী গো, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই, কোনো অপরাধ করেন নাই, মাফ কেন চাইছেন? বলে, আমেনা গো, মরণ কাঁচা পাকা দেখেন, আমি যদি আবার ফিরে আসি গো আমেনা, তাহলে আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, দিদার হবে ও গো আমেনা, আর যদি মারা যায় আর জীবনে দেখা হবে না গো আমেনা। আমেনা বলছে, স্বামী আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী, কেন মরণের কথা বললেন? আপনার কোনো ভাই তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন? হাজার হলেও বাবা আমার নবীর আব্বা যান, আমার নবী বলেছেন মউতকে এতটাই কাছে রাখো, ডান দিকে সালাম ফিরাইয়াছ রে বাবা, বাম দিকে যে সালাম ফিরাতে পারবা এটার কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, এ বাবাজি আমার ভাই জানে রাগো, আজ আমরা মরণকে কিছুই মনে করি না, আজ আমরা মরণকে কোনো সময় খেয়াল করি না। একদিন যে মরতে হবে এটা কোনো সময় আমরা চিন্তা করেও দেখি না। এত দুনিয়াবি কাজের ব্যস্ত, এত দুনিয়াবি কাজের জন্য আমরা ব্যস্ত। ওগো ভাইজান, আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই ছোট্ট বাচ্চার বুয়াসের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে নাকি? আপনারা বলবেন হ্যাঁ আছে। আমাদের মতন যুবক আপনাদের গোরস্থানে আছে নাকি? আপনারা বলবেন আছে। আমার বৃদ্ধ বাপজিদের মতন বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে নাকি? আপনারা বলবেন হ্যাঁ আছে। ওরে ভাই যুবকেরা, ভাই রে, আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান যুবকেরা, আজকে তোমাদেরকে এত বলার পরেও তোমরা শোনো না। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি রে ভাই, তোদের আমি দুশ্মন না,
আমিও তোমাদের দুশ্মন না। তোদের পা দুখানায় আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি নবীর আদর্শকে আর নবীর সুন্নাতে ছুরি মারিও না রে বাবা। আজকের দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ গো, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ। আল্লাহ গো, ও গো আল্লাহ, আমাকে মাফ করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর তোমার গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনা মানিকের গো, এবার আব্দুল্লাহ বলে আবে না গো, মরণ কাঁচা পাকা দেখে না গো, আবে না, আবে না। তাছাড়া ও যুবকের আর একটা কথা বলে দি, মনে থাকবে কিনা ভাই, আমাদের কলকাতার স্টেশনে একটা শালিমার স্টেশন আছে, শালিমার নামে একটা স্টেশন আছে। ওই স্টেশন থেকে একটা, আপনারাও সোশ্যাল মিডিয়াতে দেখলেন, যে সোশ্যাল মিডিয়াতে দেখা কি গেল, যে শালিমার স্টেশন থেকে করমণ্ডল নামে একটা এক্সপ্রেস আপনার ট্রেন, এই ট্রেনটা আপনার যাচ্ছিল ইন দি মিন টাইমে আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসাথে বাবা অ্যাক্সিডেন্ট করে গেল। এ যুবকেরা, ও আমার কালেমার ভাইয়েরা, আমার মা খালারা গো, মুহূর্তের মধ্যে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে কারো পা নাই, মুহূর্তের মধ্যে কারো দেহ থেকে প্রাণ পাখিটা উড়িয়ে গেল। বাইরে কবি বলছেন, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা সাজাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। বাবা গো, এ যুবকেরা, ওই ট্রেনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, একটা নয়, দুটো নয়, 300 যুবক আপনার মুহূর্তের মধ্যে চলে গেল। মনের বড় তামান্না, মনের বড় বাসনা রে যুবক, আজ তুমি আল্লাহকে সেজদা করতে রাজি না, আমার নবীর আদর্শ মানতে রাজি না, আমার নবীর সুন্নাতের মালা পড়তে তুমি রাজি না। যুবক রে, তারা কেউ যাচ্ছিল মনের বাসনা, একটু জমি কিনবো, বাড়ি করার মাথা লুকানো, আমার বিবিকে একটু ভালো খাওয়াবো, সন্তানকে ভালো পোশাক দিব। এ বাবা গো, একটা মানুষ যাদের জন্য কেরালায় যাচ্ছিল, যাদের জন্য বোম্বাই যাচ্ছিল, যাদের জন্য দিল্লিতে যাচ্ছিল, ওরে মুসলমান, ওই মানুষগুলাই একজন যুবকগুলার কবরে যায় না। ওই কবরে যদি কেউ আসে, সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আপনার নবী সশরীরে আপনার কবরে বাবা হাজির হবে। আজ সেই নবীর প্রেম আজ আমাদের ভিতরে নাই, সেই নবীর মহব্বত আমাদের ভিতরে নাই। আমি তাই আমার নবীর মহব্বতে বলি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি আমার জান। হায়রে আপনার জন্য করতে পারি, ও যুবক আমার নবীর জন্য করতে পারি আমি জীবন কুরবান। জোরে বলুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলা মুসলমান আছেন ভাই, একটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন না, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমানের আমার উত্তর দিনাজপুরের মুসলমান ভাইয়েরা শুনো, আমার কালেমার ভাইয়েরা, আজ আপনি একটা পুরুষ হয়ে আপনার মুখ দিয়ে কালে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, কিন্তু এই ভারতের জমিনে, কর্ণাটকের জমিনে একজন আমার কালেমার বোন, একজন আমার মুসলমান বোন, এই বোনটা আমার কলেজে যাচ্ছে, তো কলেজে স্কুটিতে যাচ্ছে, এমন সময়তে কলেজে আপনার বুরখা পরে গিয়েছে, পর্দা করে গিয়েছে, এবার স্কুটিটা যখন রেখেছে, আপনার একাদশ বিধর্মী উগ্রপন্থী হিন্দু, এই হিন্দুরা আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে আমার ওই কালেমার বোনটার দিকে, আমার ওই মুসলমান বোনটার দিকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে আপনাদের মতন একটা যুবক ছিল না, একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান ছেলে ছিল না, তার আব্বাজান ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না, একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলার জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীকে এই মহিলাটা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারা রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারা রিসালাত। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ আপনাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। এ ভাই, আমার কালেমার ভাইরা কবরে যাবেন না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। ও যুবক ভাই, দুনিয়ার আগুন যদি আমাদের শরীরে লাগে, যেই জায়গাটাতে লাগবে ওই জায়গাটাই পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরে স্পর্শ করে রে ভাই, সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীর মহব্বতে তাই আমি বলি, হাই রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, আপনি আমাদের জান গো নবীজি, আপনি আমাদের জান। ও নবীজি আপনি আমাদের জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান। ও নবীজি আপনি আমাদের জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, ভাইরে কত কষ্ট করলেন নবী ওহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলে শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমাদের জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো সেই নূর নবীর আব্বা জান ডুকরে ডুকরে কান্দে আর বলে আমেনা গো মরণ কাঁচা পাকা দেখে না গো আমেনা আবার যদি দেখা আবার যদি ফিরে আসি দেখা হবে গো আমেনা আমেনা গো আমি তোমার কাছে একটু বিদায় নিতে আসলাম। এরপরে বাবা হযরত আব্দুল্লাহ টুক টুক করে আল্লাহর ঘর কাবাতে চলে গেলেন। কাবাকে ধরে বলে কাবা রে ওরে কাবা আমি আব্দুল্লাহ তোকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাইনি রে কাবা ওরে কাবা আজ আমি আব্দুল্লাহ আমি ব্যবসার জন্য বিদেশ দেশ চলে যাব। আমি আজ ব্যবসার জন্য বাণিজ্যের জন্য আমি বিদেশ দেশ চলে যাব রে কাবা আমি জানি না তোকে আর তফ করতে পাবো কিনা ওরে কাবা রে আবার যদি ফিরে আসি রে কাবা আবার দেখা হবে। আমার দয়ার নবীর আব্বা জান বাবা শেষ বিদায় নিচ্ছে গো আর আমার নবীজির আব্বা জান ফিরবে না আমার এতিম নবীর আব্বা জান আর ফিরবে না বাবা। এবার বাবার কাছে গিয়ে বলে আব্বু গো আমার আমেনার কাছে আমি সালাম করেছি কাবাকে সালাম করেছি গো আব্বু আব্বু গো 10টা উট আব্বু লাইন করে দাঁড়িয়ে আছে আমি কোন উটটাই চাপবো গো আব্বু। আব্বু ডাক দিয়ে বলে বেটা রে বড়দের সম্মুখে কোনো সময় যেতে হয় না রে বেটা বাপ যেটা শিক্ষা দেবে সন্তান ওইটাই শিক্ষা করবে বাবা। আব্বা গো এবার আপনার আব্দুল্লাহকে পিছনকার উটটাই চাপিয়ে দিলেন। এবার পিছনে উটের ওপরে একেবারে মুলকে শাম দেশে বাবা ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করলেন ভালো কথা লাভ হয়েছে বাবা বাড়ি আসবে মনে বড় আনন্দ মনে বড় তামান্না আমার নবী জীবনে মনে নিয়াত করছে আমি বাড়ি যাব আমার আমেনার সাথে দেখা হবে আমার আব্বার সাথে দেখা হবে আবার আমি কাবা তওয়াফ করতে পাবো গো। আমার 16 বছরের আমেনা অল্প বয়সের আমেনা ওই আমেনার সাথে আমার আবার সাক্ষাৎ হবে এই আশা নিয়ে বাবা চলে আসছে। আস্তে আস্তে বেশি দূর আর আসতে পারলো না মদিনার একটা জায়গাতে মরুভূমি জায়গাতে ভাইদেরকে বলছে ভাইয়েরা গো তোমরা একটু দাঁড়িয়ে যাও গো ভাই একটু দাঁড়িয়ে যাও ও গো ভাই দাঁড়িয়ে যাও আমি আব্দুল্লাহ জানো আর আমি উটের উপরে বসে থাকতে পারছি না আমি আব্দুল্লাহ জানো আর উটের উপরে বসে থাকতে পারছি না। ভাইয়েরা বাবা তাড়াতাড়ি করে কোলে করে নামাইয়া কোথায় যাবে বাবা কোনো হসপিটালে গেল না কোনো নার্সিং হোমে গেল না ওই আদমি নাদার গোত্রের ভিতরে বাবা একটা বিছানা করায়া দিল ওই জায়গাতে আব্দুল্লাহকে বাবা শুয়ায়া দিল। একদিন গেল 2 দিন গেল আব্দুল্লাহর কোনো উন্নতি আর হলো না আব্দুল্লাহর কোনো উন্নতি হলো না শরীরের কোনো উন্নতি হলো না বাবা। আস্তে আস্তে চোখগুলা যেন বসে বসে যাচ্ছে কোমাগুলা যেন বসে বসে যাচ্ছে বাবা গো। আব্দুল্লাহ বলছে না আমার শরীরটা ভালো নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে এ আমার বড় ভাইয়েরা তোমরা আর কয়দিন থাকবা আমার কারণে যাও গো যাও তোমরা মক্কাতে চলে যাও। বড় ভাই একটা ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে আমার আব্বাকে কথা দিয়ে এসেছি রে আব্দুল্লাহ আমার আব্বা যখন বিদায় দিয়েছিল আমাকে বলেছিল বেটা হারেস রে ওরে বেটা হারেস আমার আব্দুল্লাহর যেন কোনো ক্ষতি তোরা করিস না। ইয়াকুব নবীর 12টা বেটার ভিতরে একটা বেটার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ে তাকে নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল মার কত তারপরে নির্যাতন করে কত জ্বালা যন্ত্রণা করে তাকে কুয়ার ভিতরে ফালায়া দিয়েছিল। ওরে আব্দুল্লাহ আমার বাবাকে বলেছিল আমার আব্দুল্লাহর সাথে যেন এরকম ব্যবহার করিস না আমার আব্দুল্লাহকে যেন তোরা মারিস না। এবার
হারেস বলেছিল, আব্বা গো কত আদর করে বড় ভাই বলে ডাকে, আমরা আব্দুল্লাহকে কেন মারবো? ওরে আব্দুল্লাহ, তোকে যদি এই মদিনায় রেখে যায় আমরা কি নিয়ে যাব? আব্বার কাছে কি জবাব দেব? আব্বাকে কি গিয়ে বলবো? আব্দুল্লাহ বলছে না, বলে আব্দুল্লাহ রে, তোকে আমরা মক্কা নিয়ে যাব। আব্দুল্লাহ কিন্তু আর বলছে না আমার যাওয়া হবে না। আবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও বড় ভাই, তোমরা মক্কা চলে যাও, সঙ্গে আমার উটটা কেউ নিয়ে যাও। আরেস বলছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোর অসুখ হয়েছে রে ভাই, আবার অসুখ ভালো হয়ে যাবে। তবে আব্দুল্লাহ, তুই যে উটটা পাঠায়া দিছিস, আব্দুল্লাহ রে, অসুখ ভালো হয়ে গেলে তুই আবার কিসে চড়ে মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে না, ভাই গো, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা করা হবে না, আমার আব্বাকে আর আমি চোখে মিলিয়ে দেখতে পাবো না, আমার আর কাবা তোয়াফ করা হবে না। আব্দুল্লাহ কিন্তু বলছে না। ভাইয়েরা, বাবা চলে আসছে এই দিকে, বাবা এই নানা নানির বাড়িতে আব্দুল্লাহ থেকে গেল, এরা ভাইয়েরা সব চলে আসলো। বাবা এই দিকে আমেনা রাস্তা পারে তাকায় আছে, কি তাকায় আছে? আমার স্বামী আসবে। সবাই ব্যবসা থেকে বাড়ি ফিরে, আমার স্বামী কেন আসে না? আমার নূর নবী মায়ের পেটে গো, ওই আমেনা রাস্তার দিকে তাকায় আছে, আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে? হে বাবা গো, 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা উটের দল যেন চলে আসছে। এই উটের দল যখন চলে আসছে, আমেনা চিন্তা করছে এই দলই মনে হয় আমার স্বামী আছে। ঠিক তাই বাবা, একটা একটা করে বাড়িতে উট যখন প্রবেশ করতে লাগলো, আমেনা আমার নবীজির আব্বা, নবীজির মা জননী বাবা একটা একটা করে উট গুনছে। গুনতে গুনতে বাবা যখন 10 নম্বরের উটটা চলে এসেছে, ওই 10 নম্বর উটটার দিকে তাকায়া দেখে উটের চোখ দিয়া জানো বাবা বে 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 পানি ঝরে যাচ্ছে। বাবা গো, উটের পিঠের উপরে হাওদার দিকে তাকায়া দেখে যে হাওদার উপরে কোনো মানুষ নাই, হাওদার ভিতরে কোনো মানুষ নাই। আমেনা বলছে, আহারে আমার স্বামী কই, আমার স্বামীকে কেন দেখা যায় না, আমার স্বামী কোথায় আছে, কি ব্যাপার, আমার স্বামীকে না হলে আর বেঁচে নাই, আমার স্বামীকে কেন দেখতে পাই না? এ মুসলমান, এবার ভাইরা বাবার কাছে গিয়ে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা, তোরা কোথায় ইনকাম করলে, কোথায় ব্যবসা করলে আবার জানার দরকার নাই। ওরে বেটা রে, বল আমার ছোট বেটা কই, আমার ছোট বেটা কই রে, আমার ছোট বেটাকে কেন দেখা যায় না? হারেস ডাক দিয়া বলে, আব্বা গো, আপনার বেটা আছে, তবে অসুস্থ হয়ে গেছে গো আব্বা। ওই আজমি নাদার গোত্রের ভিতরে নানা নানের বাড়িতে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুতাল্লিব বলছে, বেটা হারেস রে, অসুস্থ ভাইকে রেখে দিয়ে চলে আসলি রে বেটা। আমি জন্মদাতা পিতা, আমি যদি মরেও যেতাম তারপরও আমি আমার সন্তানকে রেখে আসতাম না। এ মুসলমান ভাইয়েরা, আমার ছোট্ট কালে আমি তখন মাদ্রাসায় যাই নাই, আমার মা একটা গজল বলে বলে আমাদেরকে ঘুম দিত। ওই গজলটা আমার এখনো মনে আছে। কি বলতো
আমার মা, আমার গর্ভধারণী মায়ের কথা বলছি বাবা। আমার মা বলতো বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাঁচে না। বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কালে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগলে হয় যেমন, ভাইরে যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগলে হয় যেমন, ভাইরে বস্তু থাকে না, মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাঁচে না। বাবা গো আব্দুল মুতাল্লিব বলে, এ বেটা হারেস, অসুস্থ ভাইকে তুই রেখে দিয়ে চলে আসলি রে বেটা। আমি জন্মদাতা আব্বা, আমি যদি হইতাম, আমার মরণ যদি হইত রে বেটা, এরপরেও আমার অসুস্থ বেটাকে রেখে আমি আসতাম না। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো টুক 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 করে আপনার চলে গিয়ে শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা গো আপনার সব বড় বেটা তো দেখা যায়, আপনার ছোট বেটাটা কই, আপনার ছোট বেটা কই গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা রে, ওরে বেটি আমেনা চোখের পানি ফালাস না রে বেটি, তোর স্বামী আছে তবে অসুস্থ হয়ে আছে, ওই মদিনাতে রেখে দিয়া চলে এসেছে। আমেনার চোখের পানি বাবা এই যে পড়তে আরম্ভ করলো, আজও শুরু করলো, কালো শুরু করলো রে ভাই, আর কোনোদিন আমার মা আমেনার চোখের পানি বন্ধ হলো না। একদিন যায়, দুই দিন যায়, আমেনা চিন্তা করে, আহারে আমার অসুস্থ স্বামী পড়ে রইল মদিনায়, আর আমি আমেনা রইলাম মক্কাতে। আমার কাছে যদি আমার স্বামী থাকতো, আমি একটু সেবা করে নেকি কামাইতাম, আমার একটু নেকি কামাই আনিতাম। ও বাবার, আমার ভাই জানের, আমার সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে আমেনা আর নিজের মনকে বুঝাতে পারে না বাবা, টুক টুক করে গিয়া শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা গো আমি আমেনা রইলাম মক্কাতে, আমার স্বামী রইল মদিনায় অসুস্থ অবস্থায় গো আব্বা, আমি আর যে ধৈর্য করতে পারছি না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আব্বু গো একটা বার চেষ্টা করে দেখেন গো আব্বা, আমার স্বামীকে কি মক্কাতে আনা যায় না? আব্দুল মুতাল্লিব বলে, বিটি আমেনা রে, তুই নিশ্চয় কথাটা যুক্তিসঙ্গত বলেছিস, ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখছি। বাবা গো আমার দয়ার নবীর দাদা আব্দুল মুতাল্লিব বড় বেটা হারেসকে ডাক দিয়া বলে, হারেস রে, ওই দেখ আমেনার মুখের দিকে তাকানো যায় না রে, ওই দেখ আমেনার দিকে আর আমি তাকাতে পারি না রে বেটা। বেটা রে, আমি তোর বাপ তোকে অর্ডার দিচ্ছি, যা তুই তাড়াতাড়ি ওই মক্কাতে চলে যা, আর মক্কাতে গিয়া আমার অসুস্থ বেটাকে কোলে করে নিয়ে এসে মক্কায় পৌঁছায়া দে। বাপের হুকুম জারি হয়ে গেল বাবা। এবার হারেস চলে যাচ্ছে বাবা, টুক 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 করে চলে যায়, টুক 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 করে চলে যাচ্ছে। যাওয়ার পর দেখছে গো, আমাদের দেশে যখন কোনো মানুষ মারা যায়, আমাদের দেশে যখন কোনো লাশকে কাঁধে করে নিয়ে যায়, সাদা পোশাক পরিধান করে
মাথায় টুপি দিয়া লাইন ধরে চলে যায়, ওই রকম ভাবে জানো বাবা মানুষ চলে যাচ্ছে। হারেস বলছে ব্যাপারটা কি, এই দিক দিয়া মানুষ কোথায় যায়, কি ব্যাপারে দিক দিয়া কোথায় যায়? এরে আমার বাবারা ও আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার হারেস একজনকে জিজ্ঞাসা করে ভাই এই জায়গাতে কি হয়েছে? বলে ভাই রে এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা নজর যদি দেখার ইচ্ছা থাকে সামনে যাও। সামনে গিয়া এবার মায়ের পেটের ভাই ও বাবা সামনে গিয়া দেখছে যে একটা খাটলার ভিতরে কাফন পরায়া কে যেন শুয়ে আছে, কে যেন শুয়ে আছে। আরে সে একটা ডাক দিয়া বলে তোমরা কারা গো, এই খাটলার ভিতরে কে শুয়ে আছে গো? কাফনের গেটটা একটু খুলায়া দাও, আমি একটা নজর দেখি। কাফনের গিট যখন খুলে দিল রে বাবা, আরে নজর করে দেখছে ওটা আর কেউ না, ওটা হইল আমার এতিম নবীর আব্বাজান। বাল্যকালে বাবা যা বাল্যকালে এ মা বাবা যা তাহার মতন দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। আসার কে বাবা হারেস কাটলার উপরে পড়ে বলে ভাই হারা আব্দুল্লাহ রে, ওরে ভাই আব্দুল্লাহ এমন তো কথা ছিল না রে ভাই, তুই আমার সাথে তো এই কথা দিয়েছিস। আমি যে আব্বাকে কথা দিয়ে এসেছি, আমি যে আব্বাকে কথা দিয়ে এসেছি, আমি আব্বার কাছে কি জবাব দিব? আমি কাকে সঙ্গে করে নিয়ে যাব? এইদিকে বাবা গো হযরতে আমেনা একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? যে রাতের বেলাতে আপনার স্বপ্নে দেখছে আমেনা তার বুকের একটা নূর বেরিয়ে যেন আকাশে গিয়ে হারিয়ে গেছে, চট করে চোখটা উঠে গিয়েছে। আমেনা বলে কেন আমি এরকম স্বপ্ন দেখলাম, এরকম আজব স্বপ্ন আমি কেন দেখলাম? বাবা শ্বশুর আব্বাকে গিয়ে বলে আব্বা আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা? আব্বা গো আমি এই আজব স্বপ্ন কেন দেখলাম? বলে কি দেখেছ রে বেটি? আব্দুল মুতাল্লিবকে বলে আব্বা আমি দেখলাম আমার একটা বুকের নূর বেরিয়ে আকাশে গিয়ে যেন হারিয়ে গেছে। আব্দুল মুতাল্লিব বলে বেটি রে এমন স্বপ্ন কেন দেখলি রে বেটি? এমন স্বপ্ন কেন দেখলি রে আমার বেটি? আমেনা স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না। আব্দুল মুতাল্লিব বলে আমেনা তোর স্বপ্ন যদি সত্য হয় বিটি রে, তোর স্বামী আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই, কারণ মহিলাদের বুকের নূর হলো তার স্বামী। বাবা গো এবার অপেক্ষায় আছে। এইদিকে হারেস কাঁদে ভাই রে, ওরে আব্দুল্লাহ আমি কাকে নিয়ে মক্কাতে যাব রে ভাই? ওরে ভাই আমার আব্বাকে কি জবাব দিব? যাই হোক বাবা, যেই বাবু আমাদের সমাজে বুঝানো হয় ওই বাবু বুঝিয়ে আব্দুল্লাহকে বাবা দাফন করে দিল। আবু আবা নামায় জায়গাটায় যখন আব্দুল্লাহকে দাফন করে দিল, এমন সময় দেখবেন আমাদের দেশের কারো যদি বাবা মারা যায়, কারো যদি মা মারা যায়, কোন সন্তানের যখন মা মারা যায় গো, কোন সন্তানের যখন আব্বা মারা যায়,
ওই সন্তানটাকে কবরের কাছ থেকে টেনে আনা যায় না। ওই রকম আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে রে বাবা। এটা পাহাড়ের দিক থেকে একটা ছোট্ট ছেলে কাল বৈশাখী ঝড়ের মতন দৌড়ে এসে বলছে, চাচা গো কবরের পাশে কাঁদবেন না গো চাচা, কবরের পাশে কাঁদবেন না, কবরের পাশে কাঁদবেন না। এই বলতে বলতে বাবা কথা বলতে লাগলো। হারেস বলে, বেটা তোমার বাড়ি কোথায়, এখানে কি বিষয়টা একটা বলো বলো। এবার বলছে, চাচা গো ও গো চাচা, এই মানুষটা যে শুয়ে আছে এটা আপনার কে হয় একটা বার বলেন। বলে, এই মানুষটা হইল আমার নিজের ভাই। ওই ছেলেটা বলছে, চাচা গো আমার বিশ্বাস করতে একটু আমি পিছপা হব না, কারণ আপন ভাই ছাড়া এই কলেজা ফাটা কান্না বের হবে না। কেন কি হয়েছে, কি বিষয় বিশ্বাস করবা? বলে, আপনার যখন ভাই ইন্তিকাল করবে এর আগে আগে আমি দেখা করেছিলাম, আমাকে বলেছিল তুমি তো ছাগল চড়ে বেড়াও মাঠে মাঠে পাহাড়ে, যদি কোনো বিশ্বাসী মানুষকে দেখতে পাও আমার এই নাম লেখা আংটিটা, আমার এই নাম লেখা আংটিটা তুমি তাকে দিয়ে দিও। এই আংটিটা যেন আমার মক্কাতে আমেনার কাছে পৌঁছায়া দেয়, আমেনার কাছে পৌঁছিয়ে দেয়। বলে, তাই নাকি? তো আর কিছু বলেছে নাকি? বলে, আমাকে তো আর কিছু বলেনি, তবে আমি দেখেছি আব্দুল্লাহ যেন আল্লাহর সাথে কথা বলছিল। বলে, এটাই বলছিল, আল্লাহ গো আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে। ওগো আল্লাহ আমার আমেনাকে আমি মক্কায় রেখে এসেছি, আল্লাহ গো আমার আমেনারও যেন কবর হয় সোনার মদিনায়।